এই মুহূর্তে রয়েছে রাজধানীর রাজু ভাস্কর্যে, যেখানে মূলত সারা দেশে বেশ কয়েকটি ধর্ষকের ঘটনার প্রতিবাদে তারা আজকে বিক্ষোভ মিছিল করছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। আমরা তাদের সাথে একটু কথা বলি। 11টা ধর্ষণের খবর আমরা একদিনে পেলাম, এইটার পরিপ্রেক্ষিতে সরকার কি উদ্যোগ নিয়েছে? এবং এই যে ধর্ষকরা তারা কিন্তু প্রকাশ্যে আছে, তাদের চেহারা আমরা দেখছি, তাদের ছবি আমরা দেখছি, তাদের পরিচয় আমরা জানি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই। তাদেরকে ধরা হয়, 2 দিন পরে তাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। আমাদের দাবি হচ্ছে ধর্ষককে সর্বোচ্চ শাস্তি, জনসম্মুখে মৃত্যুদণ্ড দিতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আজ রাজপথে একটাই দাবি নিয়ে, আমরা ধর্ষকদের প্রকাশ্য ফাঁসি চাই, আমরা তাদের মৃত্যুদণ্ড চাই এবং যথোপযুক্ত শাস্তি না পেলে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। এবং আজকে আমরা দেখেছি আসিয়া যেটা শিকার হয়েছে, কালকে আমি তার শিকার হব না এবং আমার বোনেরা, আমার সহপাঠীরা তার শিকার হবে না, তার কোনো গ্যারান্টি যেহেতু আমি দিতে পারছি না। তাই যতক্ষণ না ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ডের ঘোষণা পাচ্ছি এবং এই আইন পাশ হচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না। ইতিমধ্যেই আমরা আমাদের ক্লাস বর্জন করেছি, পরীক্ষা বর্জন করেছি, এই দাবি চলবে এবং আমরা আমাদের নিরাপত্তা চাই, আমার মা বোন, আমার ছোট বোনের নিরাপত্তা চাই, আমি আমার নিরাপত্তা চাই, আমার নিজের ক্যাম্পাসে আমি স্বাধীনভাবে আসতে চাই, পড়াশোনা করতে চাই। আমি এবং আমার সহপাঠীরা এবং আমার বোনেরা ধর্ষণ দূরের কথা, তারা যেন বিন্দু পরিমাণ ইফটিজিং এরও শিকার না হয়, সেই নিরাপত্তা নিশ্চিত করতে আজকে আমরা আমাদের এখানে আসা। আমরা ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ড চাই। বারবার ধর্ষণের ঘটনা ঘটছে এবং ইতিমধ্যে আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে, এই জন্যই কারণ তারা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না। তারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করার পরেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা মেয়েদের টেকেন ফর গ্রান্টেড মনে করেছে, মেয়েরা যে সহজলভ্য নয় আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই। এই জন্য আমাদের একটাই দাবি, ধর্ষকদের ফাঁসি চাই। থ্যাংক ইউ। আমরা সর্বোচ্চ শাস্তি চাচ্ছি ধর্ষকদের এবং সেটা স্বল্পতম সময়, যত দ্রুত সম্ভব করা যায়, তত দ্রুত বাস্তবায়ন করা যায়। বারবার একই ধরনের ঘটনা ঘটছে, কারণ কোনো দৃশ্যমান বিচার হচ্ছে না। রেপিস্টরা, পটেনশিয়াল রেপিস্টরা দেখছে, তারা যাই করুক তারা পার পেয়ে যাচ্ছে, তাদেরকে কিছু করা হচ্ছে না। এই জন্য বারবার ব্যাপারগুলো ঘটছে। রাজু ভাস্কর্যে তারা বিক্ষোভ করছে এবং সেখান থেকে কিছুক্ষণ পরে তারা একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করবেন। তাদের সঙ্গে আমরা একটু কথা বলেছি। তারা বলছে যে আসলে বারবার এই যে ঘটনাগুলো ঘটছে এর কারণ হলো মূলত ধর্ষক যারা, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করার কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং তারা বলছে যে যদি ধর্ষকের শাস্তি নিশ্চিত করা যায় তাহলে মূলত এই ধর্ষণের ঘটনাগুলো অনেকটা কমে আসবে। দেখেন, আমাদের আসলে বলার কোনো ভাষা নেই। আজকে আমাদের দেশের প্রত্যেক দিন দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন আমাদের বোনরা ধর্ষিত হচ্ছে, কিন্তু আমরা এই ধর্ষণের সাথে সাথে সারা দেশে এই খবর ছড়িয়ে পড়তেছে, ধর্ষণের প্রতিটা খবর আমরা জানতে পারি, কিন্তু এই ধর্ষণের পরে ধর্ষকদের যে বিচার, সেই বিচার সম্পর্কে আমরা কিন্তু অবহিত হতে পারি না, এই বিচার আমরা কেউ জানতে পারি না। কিন্তু কিছুদিন পরে দেখা যায় এই ধর্ষিত বোনদের সামনেই এই ধর্ষকরা মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, তাদের কোনো বিচার হয় না। রীতিমতো আমাদের বোনরা ধর্ষিত হচ্ছে কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না। এই কিসের এত ভয়, এদের কেন বিচার হয় না? আমরা সরকারের কাছে একটাই দাবি জানাতে চাই, আমাদের বোনদের যারা ধর্ষণ করে এদের জন্য অনতিবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এদের বিচারের ব্যবস্থা করায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই বিচার হবে দৃষ্টান্তমূলক, যেটা দেখে পরবর্তীতে সবাই যেন এই ভয়ঙ্কর এই কাজ করার আগে একবার যেন ভাবে যে না, আমি এটা করলে আমারও এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি